আমি আজকে সুদের রমরমা বেড়ে গেছে। মহিলারা আমি শুনেছি আমাদের 24 পরগনায় একটা মহিলা সুদ খেত আগে গোপনে, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, এখন মেয়েরা গ্রুপ লোন খুলে বসে আছে। সকিনা ভাবি, মর্জিনা ভাবি, হাসিনা ভাবি, সেই নাসরিনের মা, সেই ফতেমা ভাবি, বিউটির মা, মুস্কানের মা, আরিয়ানের মা, জিসানের মা, 6 জন মিলে গ্রুপ খুলেছে। গ্রুপের মধ্যে যে মালটা সুন্দর দেখতে তাকে সর্দার করে দেওয়া হয়েছে, তার কাছে সবাই খাতা জমা দেয়, সেই হিসাব করে সপ্তাহ শেষে মাসের শেষে সেই টাকা তুলে দেয়। এটা হচ্ছে গ্রুপ লোন, মানে সুদের সবচাইতে বড় এজেন্ট সে। ওটা জাহান্নামে যাওয়ার লোন তৈরি করে বসে আছে, গ্রুপ লোন চালাচ্ছে। মানে আমি একা জাহান্নামে যাব, আমি একা পুড়বো, তুই আয়, দুজনে একসাথে জ্বলবো। আমি একা গু খাবো, তুইও খাবি আয়। আমি একা মরবো, তুইও মরবি আয়। কি বুঝলেন? এখন সুদ ফুদ বললে অসুবিধা আছে, ঘুরিয়ে অন্য কিছু বলতে হবে, হয় বন্ধন, নয় মহিলা সমিতি, নয় তোমার ওই কি বুঝলেন গ্রুপ লোন, এই সব বলতে হবে। সুদ বললে একটা কিরম লাগে না? আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, যে সুদ খাবে না তার বাড়িতে সুদের ধোঁয়া পৌঁছে যাবে। খালি বলছে আল্লাহ এত গরম দিচ্ছ কেন? এবছর 52, সামনে বছর 56 হবে। কত এসি কিনবি রে ফজা? এসি পাবি কোথায়? এটা কি মাস চলছে বাংলা? কথা বলে না, শ্রাবণ মাস। এই সময় পানি হওয়ার দরকার, মাঠে ধান চাষ হবে, পানি হচ্ছে ঠিক মতো? আর পানি হয়ে চলে যাচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে, প্রচন্ড গরম। খালি বলছে এত গরম কেন? কি বুঝলেন? ও আল্লাহ আমাদের বাঁচাও। 100-র মধ্যে 90টা বাড়িতে সুদ ঢুকে গেছে। সুদ ঢুকে গেছে মানে আল্লাহর শত্রু ঢুকে গেছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সরাসরি দুজন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। এইসব বললে আপনাদের অসুবিধা হবে না তো? খালি আমাকে একটু বলতে দিন। টাকা পয়সা কি দেবে না দিবে ওসব আমি জানি না, আর টাকা পয়সার জন্য বক্তব্য করি না। কত জায়গায় টাকাই দেয়নি, নেমেছি কমিটির ফোন করছি, আপনি যে নাম্বারে ফোন করছেন নাম্বারটা এখন বন্ধ আছে, তো চল ঘরে চল, আর কি হবে। মোটামুটি গাড়িতে আমি তেল ভরেই বার হই। আজকের 1002 টাকার মতো একটু কম তেল ভরেছি, যা আছে বাড়ি পর্যন্ত চলে যাব, আর পকেটে যা আছে ড্রাইভারকে দিয়ে দেওয়া যাবে। কি বুঝলেন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, এটা 2024 সালে 23 সালে বলি নাই, ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। যদি কোনো বক্তা, এ কথাটা সোশ্যাল মিডিয়া যাচ্ছে, সবাই শুনবেন, যদি কোনো বক্তা এরকম ডিমান্ড করে যে এত টাকা ছাড়া আমি আপনার জলসা নেব না, অত টাকা ছাড়া আপনার জলসা আমি যেতে পারবো না, এরকম কমার্শিয়াল ব্যবসায়ী বক্তাকে অন্তত আপনার এই কোরআনের মঞ্চে জায়গা দেবেন না। একমত আপনারা? ইনশাআল্লাহ বলেন দেখি। আমার নিজের ব্যবসা নিজে ক্ষতি করে দিলাম। কি? আমি তো সেই কষাই যাচ্ছুই তার গর্দানে বসাই। তুমি জলসা করো, ওয়াজ নসিহত করো, আল্লাহর জন্য করো, তাহলে কি টাকা দেবে না? হ্যাঁ দেবে, খুশি হয়ে মানুষ যেটা দেবে সেটা। বলে যদি আপনি টাকা চান না, হ্যাঁ চাই, আমি বলি না যে এত টাকা দিতে হবে। কমিটি কত দেবো? আপনি যা দেবেন, কত, এত, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। টাকা দিল, আল্লাহর নামে শপথ করে বলছি, জীবনে কেউ বলতে পারবে না যে উনি টাকা গুনে দেখেছে। কত জায়গায় ছেঁড়া নোট দিয়েছে, জাল মাল চালিয়েছে, দেখি মালটার ইমান পরীক্ষা করি। আমি বলি ভাই, মুরগি যারা চাষ করে, একটা দুটো যদি মুরগি শিয়ালে খেয়ে নেয়, শিয়ালের তো ইমানটা পরীক্ষা হলো, ওর কি ক্ষতি হবে? মরে গেছে, 2-4টে যদি চুল তুলে দেয় তো লাশ হালকা হবে? কথা বলে না। সেই সেপ্টেম্বর থেকে জলসা শুরু হয়, আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ জুন মাসে প্রায় 8 মাস প্রোগ্রাম আল্লাহ করিয়ে নেয়। তো যদি 20টা জলসা টাকা না দিল তোমার বয়ে গেল, কি যায় আসে? কি বুঝলেন? আজকের জলসাটাও একটা ব্যবসার জায়গা তৈরি হয়ে গেছে। ছেলেরা বলছে হুজুর কত? বলছে 18। একটু ডিসকাউন্ট হবে না 2%? বললে হ্যাঁ, তোমরা আমার ভক্ত লোক, ওটা 16 দেবে। আরো একবার বলছি, ডিমান্ডকারী বক্তা এত টাকা চাই, এই না হলে যাব না, যেতেই পারি না, এই বক্তাকে এই কোরআনের মজলিসে মঞ্চে চাপাবেন না। কেন?
আমরা আল্লাহর জন্য কথা বলবো। সাহাবারা জীবন দিয়েছেন, নবী মার খেয়েছেন, অনেক আল্লাহর ওলি জেল খেটেছেন, তাদের স্বার্থ কিছুই ছিল না, আল্লাহর রাজির জন্য কথা বলেছে। আর আমরা যদি টাকা ছাড়া জলসায় না আসি, এখানে যদি 10 দেয়, পাশের ওই শালবনি থেকে কিংবা আপনার চন্দ্রকোনা থেকে কিংবা কামারপুকুর থেকে খানাকুল আরামবাগ থেকে যদি 20,000 টাকা দেয়, গাড়িটা ঘুরিয়ে ফোন বন্ধ করে যদি ওই জলসায় চলে যাই, এই হারামখোর যদি আখেরি মোনাজাত করে পাড়ায়, গজব বন্ধ হবে তো? খালি বলছে হুজুর জলসা করে গেল, কাজ হলো না, কাজ হলো না। ও তো নিজেই আমল করে না, কাজ হবে কি করে? আমরা বলি বাবারা নামাজ কাজা করো না। আমি যদি ফজরের নামাজটা শুয়ে থাকি, আমি যদি গাড়িতে বসে বসে নামাজ কাজা করে দিই, তাহলে কি করে হেদায়েত হবে? এগুলো আমার বললাম, আমাদের বললাম, আমরা যেটা বলবো সেটা করব আগে, ইনশাআল্লাহ বলবো। আপনারাও তাই, যেটা মানুষকে বলবেন সেটা করবেন, যেটা করবেন না সেটা মানুষকে। এ কথাটা কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা সেই কথাটা কেন বলো, তোমরা সেই কথাটা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না? সেই কথাটা যেন কোনোদিন মানুষকে বলো না। তুমি মানুষকে ওয়াজ নসিহত করবে, তোমার মধ্যে আমল থাকবে না, এই বক্তা দ্বারাই জীবনে সমাজ পরিবর্তন হবে না। যদি দেখেন কোন বক্তা টাকা ছাড়া জলসায় আসছে না, টাকা কম দিলে খারাপ ব্যবহারটা করছে, জোর করে টাকা ডিমান্ড করে দাবি করছে এত টাকা ছাড়া আমি জলসায় যাব না, ও টাকার জন্য জলসা করছে, দিন ইসলাম প্রচারের উদ্দেশ্য কিন্তু ওর না। ওর গাড়িটা 30 লাখ টাকার গাড়ি হবে, বাড়িটা 3 কোটি টাকার বাড়ি হবে, ও আসলে আলেম না, আলেম না। ওয়াজ করে চলে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক, সকালবেলা সব মানুষ হেদায়েত হয়ে গেছে। ওয়াজ করেছে খাজা মঈনুদ্দিন চিশতি, 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। জলসা বছরের পর বছর হয়ে গেল, মাইকলা সকালে টাকা পাবে, বক্তা টাকা নিয়ে গুনে চলে যাবে। আর যে কটা বসেছিল সকালবেলা সব মদের দোকানে বেশিরভাগ লোক ভিড় লাগাবে, আবার বিবিকে বন্ধনে পাঠাবে, কারণ যেটা আমি বলেছি আমার মধ্যে নাই, আমার মধ্যে যখন নাই এটা আমলে কোনো কাজে লাগবে না। সকলে বলুন শুনবো এবং আমল করব, বলুন ইনশাআল্লাহ। কেন সুদ আপনি খাবেন? নবী বললেন আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বাজে বাজে কথা বলে, ওলিদের দুশমন যারা, আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। 2 নম্বর যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে যারা সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সকালে ঈমান আছে, সন্ধ্যায় ঈমান নাই, সেই যুগটা এসেছে না আসেনি? জোরে বলে। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ঈমান নেই। আর একটা কঠিন হাদিস বলি, শুনলে অবাক হবে। 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। কটা? জোরে বলেন। নাম্বার 1 যারা আল্লাহর ওলিদের দুশমন। নাম্বার 2 যারা সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সুদের সঙ্গে ট্রানজাকশন করে। এই সমস্ত 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা আছে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, মানে আল্লাহদ্রোহী। আরেকটা হাদিস বলছি, শুনলে আপনার একটু চিন্তা হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো সুন্দর 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 মসজিদ হবে। এখন মাটির মসজিদ আছে, ইটের, মানে নিচে ইট বিছানো মসজিদ আছে? কোথায় আছে? আগের কমিটি, হ্যাঁ মার্বেল, আগের কমিটি নেট সিমেন্ট করেছিল, নতুন কমিটি এসছে, এসে বলছে এইসব সিমেন্টের উপরে নামাজ হয়? তো সান্ত্রাস দিয়ে, মিস্ত্রি দিয়ে চেঁচে চেঁচে ভেঙে সব মাল তুলে দিয়েছে। এই রাত ঢালাই কর, বিশাল বড় বড় পাথর, ওই রকম ডিজাইন, ওই মাল লাগা, কালো বর্ডার টান, দেয়ালে 3 ফুট করে ভালো টাইলস বসা,
উপরে সিলিংটা কেমন, ও সিলিং বাদে, ভালো নতুন সিলিং, ফল সিলিং লাগা। পাখাতে আর নামাজ হয় না, এখন আর পাখা রাখলে ওদের নামাজ হবে না, তাই এসি লাগাতে হবে। এসিতে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? অনেকে ভাবছে মনে হয় হুজুর বলেছে, মনে হয়, তাই তো? হুজুর বললে হয়ে গেল? হুজুর বললেই সেটা দলিল না। যখন আমার কথার মধ্যে কোরআন আর হাদিস থাকবে না, সেটা আমার নিজের প্রোডাক্ট। দলিল আল্লাহর কথা, রসুলের কথা, মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর বললেই সেটা হয়ে যাবে না। পাকাগুলো রেখে এসি লাগিয়ে দিলে এতে মুসাল্লিদের কি লাভ, সমাজের কি লাভ, ইমানের কি লাভ, ইসলামের কি লাভ? যে টাকাটাই তুমি এসি লাগিয়েছো, টাইলস বসিয়েছো, মসজিদ মডিফাই করেছো, বিউটিফাই করেছো, দরকার নেই। মসজিদের যোগ্য ইমাম রাখো। 8,000 টাকার ভালো ইমাম কোনোদিন পাওয়া যায় না, যোগ্য আলেম কোনোদিন 8,000 টাকায় থাকবে না। যোগ্য ইমাম রেখে মসজিদ পরিচালনা করো। আর পাড়ার প্রত্যেকটি ছেলে এবং মেয়ে, নার্সারি পড়া ছেলে মেয়ে, তাদের সন্ধ্যা অথবা ফজরের পরে অথবা আসর বাদ প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক, এটা কমিটি ঘোষণা করবে। ইমাম সাহেব খালি ফুলছে, খালি ফুলছে। এবছর 58, সামনে বছর 62, তারপর বছর 65, আর ওরকম ভালো খাওয়া। এত কি করে ফুললে হুজুর? বললে সকালে যা নাস্তা, দুপুরে যা খেয়েছি, ইমাম ফুলবে? ইমামের দিয়ে তো খেদমত করাবো। ফজরের পরে প্রত্যেকটা মুসল্লিকে, আব্দুল্লাহ জুবাইর বলছি শোনো, দাঁত বার করার কথা আমি বলছি না। ফজরের নামাজের পরে আমার কোরআনটা ঠিক কিনা, আমার নামাজটা সহি হচ্ছে কিনা, আমি যেভাবে রুকুতে রুকু করি, রুকু থেকে এরকম বসে, ওটা রুকু, রুকু থেকে এরকম হয়ে গেছে, এই পিঠটা দেখি হাওড়ার বিদ্যাসাগর সেতু এরকম দুমড়ে গেছে। পিঠ বিদ্যাসাগর সেতু হবে না, সোজা হবে ভাই রুকুতে গিয়ে? কোনটা কথা বলে না? সোজা হবে। সেজদায় গিয়ে হাতটা কুকুরের মতো বিছিয়ে দিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা, না, সেজদার কটা অঙ্গ থাকবে? কপাল, নাক, দুটো হাত, হাঁটু এবং 2 পা, এই কটা অংশ থাকবে সেজদায়। কেউ যদি সেজদায় গিয়ে একটা পা তুলে নেয়, নামাজটা মাকরুহ হবে। 2টো পা যদি সেজদায় গিয়ে উঠে যায়, নামাজটা বেকার হয়ে যাবে। কবে শিখবেন? নামাজ পড়তে গিয়ে ধুলো আছে, ধুল ঝাড়ছে কেন? বললে কপালে ধুলো লাগবে। নামাজ পড়তে গিয়ে ধুলো ঝাড়া এটা মাকরুহ। ইমাম সালাম ফিরাতে দেরি হচ্ছে, আত্তাহিয়াতু দরুদ মাসুরা পড়ে ইমাম আস্তে আস্তে সহি করে পড়ছে, এ তাড়াহুড়ো করে 5G গতিতে পড়াচ্ছে, আত্তাহিয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাহিয়াতু হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হয়ে গেল, আল্লাহ মানে জালাম 1.5 মিনিটে 3টে দোয়া হয়ে গেল। এবার ইমাম সাহেব আস্তে আস্তে পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু কি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, বলেন ও রাসূলুহু। তারপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে কি মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় লেগেছে না লাগেনি? তো তোমার এত তাড়াহুড়ো কেন নামাজে? ওই ভাত খাওয়ার সময় পালিয়ে যাও নাকি? গোসল করার সময় ঝাম মেরে উঠে চলে আসো? গোসল করছে 8 ঘন্টা, খাচ্ছে আবার ফোন ঘাঁটছে, কত বড় সুবিষয়। ওখানে 40 মিনিট চলে গেছে। পায়খানায় ঢুকে বিড়ি টানতে টানতে 1 বান্ডিল কাকার বিড়ি মাল উড়ে গেছে, তখন দেরি করছে। আর যত তাড়াহুড়া সব নামাজে, জুতোর পানি শুকুইনি মাল বার হয়ে চলে আসছে। কি নামাজ রে ভাই?
তো ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি করছে, আস্তে আস্তে পড়ছে। এ দেখছে ইমামের দেরি হচ্ছে, পিছন থেকে মুখে একটা কালো টেপ দেওয়ার পুরো একদম মুখটা মেরে দিই। কেউ যদি ইমামকে পিছন থেকে সিগন্যাল দেয় যে আমার হয়ে গেছে কেস, তোমার মামলা কত দূর, ওর নামাজ গেল। এগুলো ট্রেনিং এর দরকার ছিল না ছিল না? ছিল। আর একটা মারাত্মক ভুল নামাজে করে 80% লোক করে। কি ভুল করে? রুকুতে গিয়ে বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা। আর একটা দোয়া নবী পড়তেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা না পড়তে পারেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু বলে কমপক্ষে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা ওয়াজিব। ওয়াজিব মানে কি? ফরজের পরে ওয়াজিব। ওয়াজিব না পালন করলে সাহু সেজদা দিতে হয়, সাহু সেজদা না দিলে নামাজ নষ্ট হয়। কেউ যদি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে সামান্য পরিমাণ না দাঁড়িয়ে আবার দুম করে সেজদায় চলে যায়, ওয়াজিব ছেড়ে গেল, সাহু সেজদা দিল না, নামাজ নষ্ট হয়ে গেল। আপনি মসজিদে দেখবেন খেলা করতে এসছে মসজিদে, নাকি রান নিচ্ছে, যেন ছুটে রান নিচ্ছে, খালি কি কত রান নিতে পারে। আবার সেজদায় চলে গেল, ওখানে দোয়া আছে না নাই? সুবহানা রাব্বিয়াল, বলেন বলেন বলেন, আলা। যারা বলছে আলা, ফেরেশতারা বলবে কাঁচা বাঁশ দিয়ে চালা। সারা জীবন ওয়াজ শুনেছে আলা আলা আলা, ওখানে আইন আছে, আরবি 29টা অক্ষর আছে ভাই, আলিফ বা তা সা জিম হা খ, কোত্থেকে কোন উচ্চারণটা হবে এটা শিখতে হবে। শেখার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে। বাংলায় যেমন শালা, তালবেশ শয়কার লয়কার, শালা মানে স্ত্রীর ভাই, কিন্তু ওইটা যখন মধ্যাংশ হবে, যেমন মহিষ, কেউ যদি ম হ হর্ষই তালবেশ লেখে ঠিক হবে না ভুল হবে? ওখানে মধ্যাংশ। আবার শাড়ি, ওখানে তালবেশ। যেমন কেউ যদি বলে সাইকেল, ওখানে তালবেশ হবে না দন্তেশ হবে? জোরে বলে দন্তেশ সাইকেল। ঠিক আরবিতে ওরকম কয়েকটা দন্তেশ আছে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এখানে সাদ কি? এখানে জোরে বলেন সাদ। আবার এই সাদটার উচ্চারণ সিনের মতো হবে না। সিন কখন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সাদ না, এখানে কি? সিন। সিন। আরেকটা আছে তালবেশ। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে কিন্তু সিন বললে হবে না। আরেকটা আছে সা। সা কি আছে? সা। ওটা কোথায় বলতে হয়? ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা কাসীরা। ওটা সা। এই সা, সিন, সাদ আর সিন, এই 4টে অক্ষর শেখার জন্য ইমামের কাছে মিনিমাম 4 দিন বসে ট্রেনিং দিতে হয়। ও বাংলা একটা বই পড়ে ঘবাগপ 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 নামাজ পড়ছে, আল্লাহ আমার ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, আল্লাহ টাকা দাও। আল্লাহ বলছে তো সিনটা ঠিক হলো না, তা মাল পাবি কোথায়? ব্যাংকে ফর্ম ফিল আপ করেছে, জব কার্ডে টাকা নেবে, আপনার কি বুঝলেন ঘরের জন্য অ্যাপ্লাই করবে, তো অ্যাকাউন্ট নাম্বারটা স্পেলিংটা যেটা আছে ওটা তো অ্যাপ্লিকেশনে বসাতে হবে না, ভুলবার নাম লিখলে টাকা ঢুকে যাবে। ঢুকে যাবে? একটা স্পেলিং ভুল করলে যেমন অ্যাকাউন্টে টাকা আসে না, ভান্ডারের মাল পাওয়া যায় না, রূপশ্রী কন্যাশ্রী পাওয়া যায় না, চোখ বুজিয়ে সারা জীবন সিনের জায়গায় সিন মেরে দিয়েছ, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আলা নারাই কালা, ওটা আলহামদু হবে।
আর রহমানির রহিম, রহমান কি রে? আর রহমানির রহিম, ওখানে রহমান ছিল, ও রহ বলে দিয়েছে, র আর হ রহমান, ও বলেছে রহমান, ওখানেই চলে গেল বাঁশ। মালিকি ইয়াউমিদ্দিন, এই চোখ বুঝিয়ে বলে দিয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ টানটা ছেড়ে গেল, ওখানে সবকিছু গোলমাল হয়ে গেল। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ওখানে গোলমাল হয়ে গেল। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তায় পরিচালিত করো, ইনি বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোয়াতের জায়গায় সিন ঢুকিয়েছে, দন্তেশ্বর জায়গা তালবেশ্বর ঢুকিয়েছে, ওখানে নামাজে গোলমাল হয়ে গেল। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, গয়ের জায়গায় গাই ধরেছো, তাই সবকিছু বেকার হলো। একটা অক্ষর একদিন করে বসে শিখবেন, 29টা অক্ষর যেন এক মাসে শেখা হয়। সকলে শিখবো ইনশাআল্লাহ, বলুন। একদিনে সবকিছু জানা সম্ভব না, কি বুঝলেন বলেন? এজন্য ইমামের কাছে একটু বসতে হয়, যারা আরবি জানে তাদের কাছে আরবিটা শিখতে হয়। ইংলিশ শেখার যেমন দরকার, বাংলা যেমন শিখতে হয়, আরবিটা শিখতে হয়। আরবির বিকল্প বাংলা দেখে পড়ে হয় না। আর অধিকাংশ মানুষ নামাজ পড়ে বাংলা নামাজ শিক্ষা পড়ে। কি লেখা আছে? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলি। ভুল। আরবির উচ্চারণ বাংলায় কখনো সঠিক হয় না। এজন্য ভাই সময়টা যা অতিবাহিত করেছি আর যেন না থাকে, এতটুকু নিয়ত মনের মধ্যে রাখুন, কোরআন যেন বিশুদ্ধ করে সহি করে পড়ে কবরে যেতে পারি, বলুন ইনশাআল্লাহ। এটা শিখবেন যোগ্য ইমামের কাছে, যোগ্য আলেমের কাছে, যোগ্য কারীর কাছে বসে। আর যদি বলেন না যা হচ্ছে হোক, যা চালাচ্ছি চালাই, কবরে যাবে ফেরেশতা বলবে ওঠ হিসাব দে, দেখবে নামাজ পড়েছে কিন্তু নামাজ নাই। কি হলো? পড়েছে কিন্তু নাই কেন? ফেরেশতা বলবে তোমার নামাজের মধ্যে যে উচ্চারণগুলো করেছিল ওগুলো কোরআনের সঙ্গে মেলে নাই, কোরআনের সঙ্গে মেলে নাই। কোরআনে যেমন বলতে বলেছিলাম, লিখেছিলাম, কোরআনে যেটা ছিল হুবহু সেরকম তুমি বলেছিলে কি না? আল্লাহ কেন? আমি বুড়ো হয়ে গিয়েছিলাম, হয়নি। আল্লাহ বলবে তুমি বুড়ো হয়ে গিয়েছিলে কিন্তু তোমার ইমাম তো বুড়ো হয়নি, সে তো সকাল সন্ধ্যা দুপুর যে কোনো মুহূর্তে এনি টাইম তোমাকে শেখার জন্য বসেছিল, তুমি গিয়েছিলে না? লজ্জা লাগবে। কিসের লজ্জা? নিজের ভুলটা বলা লজ্জা না, ভুল সংশোধন করা কখনো লজ্জা নয়, বরং লজ্জা হচ্ছে ভুলটা জেনে ভুলের উপরে আমল করা। কি বুঝলেন বলেন? ভুলটা সংশোধন করা কখনো লজ্জা না, লজ্জা হলো সেটা ভুলের উপরে জমে থাকা। যারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, যারা ভালো মানুষ, তাদেরকে ভুল ধরিয়ে দিলে আপনার বন্ধু হয়। আর হেকাতে গেঁড়ে মাল যারা, আমি যা করি সব ঠিক, আমার কোনো ভুল নাই, ওর ভুল ধরিয়ে দিলে তখন শত্রু হয়ে যায়। আর মনে রাখবে, একজন বয়স্ক
অসুস্থ আছে, দোয়া করতে বলেছে। ঠিক আছে। আর একজন ভাই অসুস্থ, দোয়া করতে বলেছে, বুঝতে এ বাবা উঠবেন না, দোয়া কাজ এখন বাকি আছে। আরেকজন দোয়া করতে বলেছে, বুঝতে আল্লাহ কবুল। ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গুরুস্থানের পাশে জি জি দেখে একবার তকবীর দেন দেখি, নারাই তাকবীর। তার মানে এত উল্টো পাল্টা বললাম, এর পরে আমার উপরে রাগেননি আপনারা? আপনারা ভালো মানুষ। নারাই তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারাই তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে প্রেম থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। অল্প দু চারটে কথা বলে আমরা সকলে বিদায় নেব। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কি শোনাচ্ছিলাম? কিয়ামতের পূর্বে মসজিদগুলো চাকচিক্যময় মসজিদ হবে। নবী বললেন নামাজির সংখ্যা বাড়বে, মসজিদ লোক ভরে যাবে, কিন্তু কারোর ঈমান থাকবে না। শুনে কি মাথা একটা খটকা খাচ্ছে? মসজিদে লোক নামাজ পড়ছে আর ঈমান নেই, কি বলছো? নবী বলে গেছে। সাহাবারা হাদিসটা শুনে অবাক। মসজিদে লোক ভরে যাবে, কারোর ঈমান থাকবে না। এটা কখন হবে, কোন সময়, কোন সিচুয়েশনে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সমাজে দুই শ্রেণীর লোক দেখতে পাবে, হারামের টাকায়, সুদের টাকায় ভুঁড়ি বাড়বে, আর লোক উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা করবে, তখন দেখবে মসজিদে লোক সবাই ভরে গেছে, কারোর মধ্যে ঈমান নাই। সারা জীবন কাজ করুন, হালাল খান, সত্য কথা বলুন, ভুঁড়ি হবে? এই ভুঁড়ি হবে? সুদের মাল, ঘুষের মাল, অন্যায়ের মাল 3 বছর একবার করুন, ও সর্বনাশ। এই সাইজের ভুঁড়ি, এই সাইজের ভুঁড়ি, মনে হয় পেটে 3টে বাচ্চা, এত হারাম। কিয়ামতের পূর্বে মুসল্লি মসজিদ ভরে যাবে, কিন্তু ঈমান নাই। কেন ঈমান নাই? সুদের টাকায় ভুঁড়ি হয়েছে, সুদের টাকায় উঁচু উঁচু বিল্ডিং করেছে। তাই যারা বন্ধন মহিলা সমিতিতে নাম লিখিয়েছ, মা, তোমাদের ছেলে আব্দুল্লাহ জুবাইর হাত ধরে বলে যাই, আল্লাহ পাকের নবী বলে সুদের মধ্যে 70টা পাপ আছে। মহিলা সমিতি বন্ধন গ্রুপ লোনের মধ্যে 70টা পাপ। একবার সুদ খেলে 70টা পাপ হয়। সবচাইতে বড় পাপ সেটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক শ্রেণীর ব্যক্তির হাতে তরবারি ধরিয়ে দেবে, এক শ্রেণীর ব্যক্তি হাতে অস্ত্র তুলে দেবে, দিয়ে বলবে তোমরা ময়দানে নেমে পড়ো, ময়দানে এসে যুদ্ধ করো। তারা কারা? যারা দুনিয়াতে সুদের মাল খেতে, সুদের সঙ্গে যুক্ত হতে, এবার এসো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। বলুন, কোন মানুষ কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? সম্ভব? সম্ভব? হাতে ছুরি দিয়ে আল্লাহ বলবে চলে আমার বিরুদ্ধে যুদ্ধ করবি আয়। এটা হলো সুদের সবচাইতে বড় পাপ। বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন বলছে ওযু করে আমাকে খোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 278 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ও বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো আর সুদের কারবারকে ত্যাগ করো। যদি তুমি ঈমান নিয়ে কবরে যেতে চাও, ফাইল্লাম তাফআলু, যদি বলো না। ও কোন মৌলভী আব্দুল্লাহ জুবাইর কি বলে গেল, ওর কথা শুনে গ্রুপ লোন মহিলা সমিতি ছাড়া যাবে না। কারণ গ্রুপ থেকে টাকা নিয়ে ঘরটা প্লাস্টার করেছি, গ্রুপ থেকে টাকা নিয়ে ফ্রিজ কিনেছি, গ্রুপ থেকে টাকা নিয়ে
হাতের একটা সুন্দর অলংকার করেছে। এ মৌলবীদের কথা শুনলে ধনী হওয়া যাবে না। কোরআন বলছে ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি যদি বলো আমি ঈমানদার তাহলে সুদ ছাড়তে হবে, আর যদি বলো আমি ঈমানদার নই বেঈমান তাহলে তোমার জন্য সুদ কিন্তু আর ছাড়তে হবে না। আর আল্লাহর বিরুদ্ধে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। সুদখোরকে কখনো মুসলমান বলবেন না, সুদখোরকে কখনো মুসলমানের সঙ্গে একই কবরস্থানে মাটি দেবেন না। ওর জন্য আলাদা কবরস্থান তৈরি হবে। ও তো আল্লাহর দুশমন। কার দুশমন? জোরে বলো। তো আল্লাহর দুশমনই করবে, আর সেই আল্লাহর কবরস্থানে তুমি শোবে? তোমার সাহস কি করে হলো এত বড়? সুদখোররা কার দুশমন? একটু আস্তে বলুন, জোরে বলার দরকার নেই। আল্লাহ। আল্লাহর দুশমন আল্লাহর জমিনে জায়গা পাবে কেন? ভাগাড়ে ফেলে দিয়ে সোজা ওই জায়গা দিয়ে, তাহলে পুড়িয়ে দাও মালগুলোকে। আল্লাহ বলেছে আল্লাহর দুশমন। এটা সুদের বড় পাপ, মহিলা সমিতি, বন্ধন, লোনের বড় পাপ। ছোট পাপটা তাহলে কি? নবী বললেন সবচাইতে ছোট পাপ হলো যদি কোনো ব্যক্তি নিজের মাকে বিয়ে করে, যদি কোনো ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করে, যেরকম পাপ। আর সুদের সঙ্গে মহিলা সমিতি বন্ধনের সঙ্গে নাম লিখিয়ে গ্রুপ লোন করলে একই পাপ। এটা বললে আর মেয়েরা আজকের 1 টাকা চাঁদা দেবে না। দেবে? কমিটিও বাঁশ খেলো, আমিও বাঁশ খেলাম। কি বুঝলেন? এই বাবাজিরা, সোনা লালেরা, আল্লাহর নবী বলে গেছেন সুদের ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জেনা করা। এরপরে যদি কেউ বলেন হ্যাঁ আমার মায়ের সঙ্গে আমি একবার রাতে থাকতে চাই, নাউজুবিল্লাহি মিন যালিক, জেনা করতে চাই, তাহলে গ্রুপ লোনে চলে যাবেন, অসুবিধা নাই, সুদের মাল খাবেন। আর যদি বলে আজ থেকে ছেড়ে দিয়ে তওবা করব, আল্লাহ বললে আমি গুনাহ ক্ষমা করে দেব। তবে তওবা করার শর্ত হলো সুদের যে মালগুলো তুমি নিয়েছো ওই মালগুলো ফেরত দিতে হবে। তুমি 60,000 টাকা জমা দিয়েছো, 60 নেবে, 1 টাকা যদি বেশি নাও তাহলে তোমার তওবা কবুল হবে না। কারণ সুদের মাল আল্লাহ বলেছেন ধ্বংস হবে। আল্লাহ বলছেন দান সদকাকে আমি আল্লাহ বরকত দিই, বাড়িয়ে দিই, সুদের মালকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়ারাজের রাত্রে দেখলেন এক শ্রেণীর ব্যক্তির পেট বিশাল মাটির বড় বড় জ্বালা, কলসির মতো এত বড় বড়, আর সেই পেটের মধ্যে সাপ বিছু সরীসৃপ প্রাণী কামড়াচ্ছে, কামড় দিচ্ছে, দংশন করছে, বাঁচাও 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 বলে চিৎকার করছে। আল্লাহর নবী বললেন ইয়া আখি জিব্রাইল মান হাউলাই, ও জিব্রাইল ভাই এরা কারা? এদের পেটের এত বড় কেন? সাপ কামড় দিচ্ছে কেন? চিৎকার করছে কেন? জিব্রাইল সেদিন বলেছিলেন এরা আপনার সেই উম্মত যারা দুনিয়াতে সুদের সঙ্গে বন্ধন লোন গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের এই শাস্তি। এটা জানার পরে বোঝার পরে যদি কেউ ছেড়ে দেন, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলেন ছাড়বো না, আরেকটা কঠিন কথা শোনাই, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সূরা বাকারা 275 নম্বর আয়াত। যারা সুদের মাল খায়, সুদের ব্যাংকের সঙ্গে সুদি ট্রানজাকশন করে, কিংবা এরকম লোন জাতীয় বন্ধনের সঙ্গে সম্পৃক্ত, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, জিন শয়তান আসর করেছে যেন মাতাল মতকর, যেন শয়তান তাকে চেপেছে, পা ফেলতে পারবে না। আল্লাহ লোকে জিজ্ঞাসা করবে আল্লাহ সমস্যাটা কি? আল্লাহ বলবে তারা বলতো দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো সুদ তো ব্যবসার মতো, ব্যবসা যেমন লাভ হয় সুদেও লাভ হয়। আল্লাহ বলছেন নো, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল আর সুদ। যদি বলেন আচ্ছা লটারির টিকিট কেটে যদি 1 লাখ টাকা পড়ে, আমি ওই 1 লাখ টাকা দিয়ে উমরা করে আসবো, হজ করে আসবো, সওয়াব হবে তো?
লটারির টিকিটের টাকা নিয়ে বড় গরু কুরবানি দেব, সওয়াব হবে তো? হবে না। লটারির টিকিটের টাকা নিয়ে মসজিদে ক্যাশ বাক্সে দেবো, সওয়াব হবে তো? হবে না। ওই টাকা দিয়ে ছাগল কিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাবো, মাল হালাল হবে তো? ছাগল জবাই করে খাওয়া হারাম, কে বলেছে আপনার? ছাগল খাওয়া হালাল, মুরগি জবাই করে খাওয়া হালাল, কিন্তু যে টাকা দিয়ে তুমি কিনে খাচ্ছ ওই টাকাটা যেন তোমার হালাল হয়। কেউ যদি পাঁঠা খায়, শূকর খায়, কেউ যদি কুকুর খায়, গাধা খায়, ঘোড়া খায়, ও বিসমিল্লাহ বলে খেলেও হালাল হবে না। পাঁঠা হোক, ছাগল হোক, মুরগি হোক, গরু হোক, বিসমিল্লাহ বলেও খেলে তখন হালাল হবে না যখন কেনার সময় টাকাটা হারামের টাকায় হবে। মনে থাকবে? এই মনে থাকবে? হোটেলের সামনে লেখা আছে মা কালী হিন্দু হোটেল, লাফ দিয়ে চলে যায়। মেজো হুজুরের মুরিদ, আমি তবলিগ জামাত থেকে 3 মাস ঘুরে এসেছি, কত বড় আল্লাহর ওলি, হিন্দুদের হোটেলে খাবো? দেখা পাচ্ছি না কি লেখা আছে? মা কালী মিষ্টি ওই ভাতের হোটেল, ওখানে খায়। চল মোল্লা হোটেল খোঁজ। মোল্লা হোটেলে গিয়ে লেখা আছে খাজা বাবা হোটেল 786 বিসমিল্লাহ, খুব ভালো। ওখানে চাপ খেলো, চিকেন খেলো, তারপরে কাবাব খেলো, কিমা ডিম টিম সব খেলো। কত বিল হয়েছে ভাই? না বেশি নয়, 460 টাকা। 460 টাকা বিলটা যখন পকেট থেকে বার হলো, ওই টাকাটা এসছে কোত্থেকে? সুদ ঘুষের মাল থেকে। এটা খাওয়া কি হালাল? জোরে বলো। হিন্দু হোটেলে খাওয়া যাবে না, কে ফতোয়া দিয়েছে? হ্যাঁ, অমুসলিমদের হাতে জবাই করা ছাড়া কোনো খাবার খাওয়া শরিয়াতে হারাম, এটা ঠিক আছে। মাছ সবজি ভেজ খেলাম, ওতে অমুসলিমদের হোটেলে খেলে পাপ নাই। আর মুফতি সাহেবের বাড়িতে শুকরের মাল বা সুদের মাল বিসমিল্লাহ বলেও খেয়েও হারাম। সকলে তওবা করুন। যারা মা এসছে আমার কথাগুলো শুনছেন, পর্দা থেকে দেখছেন, পা দুটো ধরে বলে যাচ্ছি, কবরে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সেদিন তোমাকে ধরে ধরে জিজ্ঞাসা করবে, জেনে শুনে তুমি সুদের সঙ্গে পা বাড়িয়েছিলে, আজকের শাস্তি ভক্ষণ করো। তাই তওবা করে ছেড়ে দিন। সুদ, বন্ধন, মহিলা সমিতি, হারামের দিকে যাব না। হালাল ভাবে 200 টাকা উপার্জন, ডাল ভাত, সবজি ভাত, যা হয়েছে মাছ ভাত খান, আল্লাহ এতেই শান্তি দেবে, এতেই নামাজ পড়লে কবুল হবে। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলুন।